আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে চন্দ্রিমা উদ্যান। এখন সন্ধ্যা প্রায় ৭:৩০ টার কাছাকাছি। রাত্রে যাচ্ছি। রাত্রে চন্দ্রিমা উদ্যান অনেক সুন্দর দেখায়, সেজন্য যাচ্ছি। তো ওই ফার্স্টে দেখতেছি ফুল নিয়ে বসে আছি। এখানে ফুল বেশিরভাগ ফুল বিক্রিত হয়। অ্যা এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসে, আবার কাপল বেশিরভাগ আসে। তো যারা আসে বেশিরভাগ এখান থেকে ফুল নেয়। ফুল নেওয়ার পর ফুল নেওয়ার পর রাস্তা পার হয়ে আপনাকে চন্দ্রিমা উদ্যানে যেতে হবে। তো আমি রাস্তা ফেরত পার হলাম। আর আজকে বেশিরভাগ শুক্রবারের সময় আর শনিবার সবসময় ভিড় থাকে এখানে। তো রাত্রের অবস্থা এটা হচ্ছে, ১ম থেকে রাত্রে আমি যখন সন্ধ্যায় ঢুকছি, তখন রাত্রে প্রচুর মানুষ ছিল। হঠাৎ ঘন্টাখানেকের মধ্যেই মানুষ সবগুলা মানে কোনো একটা প্রবলেম হয়েছিল। পরে এখান থেকে সবাইকে যেতে যাওয়ার জন্য বলে দিয়েছিল। তো আস্তে ধীরে হাঁটতে যে উদ্যানের দিকে যাচ্ছি আরকি, জিয়া স্মৃতি জাদুঘর। সেটা হচ্ছে অনেক আমি একসময় দিনে আসছিলাম, বিকেলের দিকে বিকেলে মোমেন্টাম দেখছিলাম। তো রাত্রে দেখার জন্য আসছি। করলাম আরকি রাত্রে কিরকম দেখায় চন্দ্রিমা উদ্যান। কারণ এখানে যে ওরা বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিসৌধ এখানে আছে। তো আমি একটা সময় দিনে আসছি। এখানে আমার একটা ব্লগ আছে দিনে। মানে দিনে বিকেলের মোমেন্টাম কিরকম দেখায় দুপুরে। পরে চিন্তা করলাম যে রাত্রে কিরকম দেখায়। আসলে যে এখানে সংসদ ভবন আছে, প্লাস হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিসৌধ আছে। সেটাকে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান ২ টাই বলে। এটা মূলত একটা পার্ক হিসেবে ব্যবহৃত হয়। বেশিরভাগ মানুষ আসে, আড্ডা দেয়, সময় কাটায়। মানে যাদের বিকেল মোমেন্টাম অনেক মানুষ থাকে এখানে। কারণ আমি যখন বিকেলে হাঁটছিলাম তখন দেখছিলাম যে এখানে প্রচুর মানুষ। মানে তিল মান ঠাঁই দেওয়ার মতো মানুষ নেই। মানে এমন অবস্থা থাকে এখানে। এরপর আস্তে লেকের দিকে যাচ্ছি। কারণ রাত্রে লেকটা অনেক সুন্দর দেখায়। মানে আমি তো এখানে কখনো সন্ধ্যার দিকে আসিনি। তো এখন চিন্তা করলাম যে সন্ধ্যার দিকে যাই দেখি। আর বেশিরভাগ এদিকে আর আসা হবে না এই কারণেই। তো চিন্তা করলাম যে আজকে ঘুরে আসি যে চন্দ্রিমা উদ্যান রাত্রে কিরকম দেখায়। তো আস্তে চন্দ্রিমা উদ্যানটা আমি লেকের দিকে ঢুকতেছি। কারণ লেকটা অনেক সুন্দর দেখে। কারণ লেকে সবসময় মানুষ আসে এখানে ছবি তোলে। আর হ্যালোজিন লাইট এগুলোর আলোর কারণে হয়তো ভিডিওর একটু স্বল্পতা থাকতে পারে। কারণ এটা হচ্ছে এই লাইটগুলা একটা সময় ভালো দেখায়, আবার অনেকটা সময় খারাপ দেখায় বেশিরভাগই। মানে যখন ভিডিও করার সময়, ছবির সময় অনেক ভালো দেখায়। তো চলে আসলাম লেক পার্কে। এটাকে লেক বলে আরকি, সংসদ ভবন লেক। আস্তে হেঁটে যাচ্ছি চন্দ্রিমা উদ্যান, যে স্মৃতিসৌধ আর লেক পার্কে। আস্তে হেঁটে দেখছি মানুষ আর মানুষ। মোটামুটি যে ২ দিন অফ ডে থাকে, ওই ২ দিন প্রচুর মানুষ থাকে এখানে। প্রচুর মানুষ লেকে দাঁড়ায় শুধু ছবি তোলে, ভিডিও করে। যে যার মতো যার হচ্ছে এটা যে যার পারে যা তাই করে। তো আসলে মূলত এখানে মানুষ আসে সময় কাটায় বেশিরভাগই। কারণ মানুষ এখানে আসে, ঘুরতে আসে, বিকাল মোমেন্টাম রিফ্রেশ নেওয়ার জন্য। প্লাস হচ্ছে OGR সিটির শুট অথবা জিয়া উদ্যান যেটা আছে ওটা দেখার জন্য বেশিরভাগই। আর প্রচুর মানুষ আসে এখানে। অনেকে খাওয়া-দাওয়া করে। এখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। একেক সময় একেক সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। প্লাস হচ্ছে বহুত বড় এরিয়া এটা। এটা বিশাল এক এরিয়া, যেটা আপনি হেঁটে দেখলে শেষ করতে পারবেন না। প্রচুর সময় লাগবে এটা দেখতে। তারপর আমি অল্প একটু জাস্ট ২০ থেকে ১৫-২০ মিনিট মতো ছিলাম। তারপর চলে আসছি। কারণ আমি বেশিরভাগই রাত্রে বাইরে থাকি না। তারপরেও সন্ধ্যার মধ্যেই চলে আসছি। কারণ এখানে বেশিরভাগই থাকা যায় না। বেশিরভাগ রাত্রে আস্তে হেঁটে যাচ্ছি যে উদ্যানে দিয়ে সামনে আস্তে হেঁটে যাচ্ছি। কারণ সন্ধ্যার সময় পর্যন্ত ঢোকার সুযোগ দেয়। এরপর আর দেয় না। তারপর আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে। কিন্তু যাইতে পারি নাই। কারণ এখানে সমস্যা হইছে। কারণ অনেক মানে আজকে রাত্রে আর ঢুকতে দিবে না তো কাউকে। তারপর চলে আসলাম একটা হোটেলে, স্লাইড কিচেন। সেখানে আসলে মনে করছি একটু খাবার খাবো। কিন্তু সেখানে যে খাবারটার জন্য আসছি ওটা হচ্ছে সময় ছিল না। তারপর আস্তে ধীরে চলে আসলাম। চিন্তা করলাম যে ভিতরে যাবো। দেখি আমি যে খাবারটা চাইছি ওই খাবারটা ওইখানে নাই। তারপর চলে